আর এই এলেমটা নিতে হবে সালাফদের নিকট থেকে। এ কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা নিসার 115 আয়াত, সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, যদি পৃথিবীর সব মানুষ ওইভাবে ঈমান রাখে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে সাহাবীগণ, মুজাহিদ এবং আনসারগণ। তাহলে এবং যারা তাদেরকে বিইহসান, শুধু অনুসরণ নয়, স্বনিষ্ঠকারে একেবারে হুবহু সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলছেন ওরাও ঈমানের দিকে অগ্রগামী হবে। আর এই এলেমটা নিতে হবে সালাফদের নিকট থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈগণ। আমরা এলেম নেব কাদের কাছ থেকে? এ কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামাইয়ু শাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সূরা নিসার 115 আয়াত। আমি সার্বিক জীবনে যা কিছু প্রয়োজন সব দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে। যত হেদায়েত দরকার, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সালাত, সিয়াম, হজ, যাকাত, আপনার বৈষয়িক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, যা কিছু দরকার কার মাধ্যমে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং তোমরা অনুসরণ করো মুমিনদেরকে। মুমিন মানে এখানে বোঝানো হয়েছে সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদেরকে। রাসূলকে আল্লাহ অনুসরণ করতে বললেন, সাহাবীদেরকে অনুসরণ করতে বললেন। তারা যে জ্ঞান রেখেছেন, তারা যে ঈমান রেখেছেন, সূরা বাকারার 137 আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, যদি পৃথিবীর সব মানুষ ওইভাবে ঈমান রাখে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমার ঈমান, আমার বিশ্বাস কাদের মতো হতে হবে? সাহাবীদের মতো। আমার আকীদা, আমার মানহাজ সাহাবীদের মতো হতে হবে। তাহলে তাদের যে এলেমটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন যে খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগের মানুষেরা, আমার যুগের মানুষেরা, অর্থাৎ সাহাবীগণ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈগণ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈগণ। রাসূল সাল্লাল্লাহু, বুখারীর হাদিস এটা। তাহলে রাসূল বলছেন আমাকে অনুসরণ করো এবং আমার পরে সাহাবীদেরকে দেখো, তাবিঈন দেখো, তারা যে এলেমটা হাসিল করেছে, যে মানহাজে চলে, সেই মানহাজে চলো। সব অনেক দলিল আছে। এরপরে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমানের দিকে অগ্রগতি হয়েছে মুহাজির আর আনসার। তো মুহাজির আনসার কারা? হ্যাঁ, সাহাবীগণ। আল্লাহ নগদ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে সাহাবীগণ, মুজাহিদ এবং আনসারগণ। তাহলে এরা সাহাবী। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে বিইহসান, শুধু অনুসরণ নয়, স্বনিষ্ঠকারে একেবারে হুবহু সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলছেন ওরাও ঈমানের দিকে অগ্রগামী হবে। তাহলে সাহাবীদেরকে অনুসরণ করতে বলছেন কে? আল্লাহ মওজুদ। তাহলে আমার ঈমান, আমার ইলম সবকিছু কাদের মতো হতে হবে? সাহাবীদের। তাহলে মৌলিক যে চারটা নীতি, সেটা হলো ঈমান, মানে ইলম এবং ঈমান এক। আমার ইলম অনুপাতে ঈমান হতে হবে, আমার ঈমানটা তাওহীদ ভিত্তিক হতে হবে। 2, আমল। শুধু ঈমান আনলে হবে না, 2 নম্বর কি? আমল করতে হবে। আর সেটা কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। 3 নম্বর, শুধু আমল করলেও হবে না, হকের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়া ফরজ। বর্তমান মুসলিম সমাজে দাওয়াত দেওয়া কি ফরজ? আল্লাহ নিজে বলছেন যেটা আমি নাজিল করেছি তার দাওয়াত দাও, তাবলীগ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং যারা দাওয়াত দেয়, তাবলীগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাযযারাল্লাহু ইমরাআন সামিয়া মিন্না শাইআ, আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন যে ব্যক্তি আমার নিকট থেকে কোনো হাদিস শুনেছে, কামা সামিয়াহু, যেভাবে শুনেছে, বাল্লাগাহু, ওইভাবেই প্রচার করেছে। যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে বা পড়েছে, যেভাবে আমি বলেছি ওইভাবে, কোনো বিকৃত অর্থ করা যাবে না, কোনো পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করা যাবে না।
যেভাবে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে আমি বলেছি ওইভাবেই যারা প্রচার করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মুখমণ্ডলকে কি করুন, উজ্জ্বল করুন। তাহলে যেভাবে আমরা শুনছি কোরআন হাদিস পড়ছি, যেভাবে আমরা বুঝেছি, আর আমাদের বুঝতে হবে কাদের মতো করে, সাহাবীদের মতো করে, ওইভাবে আমাদের প্রচার করতে হবে। আল্লাহ বলছেন প্রচার করো, রাসূল বলছেন প্রচার করো, এমন কি বলেছেন কারো যদি একটা হাদিস জানা থাকে, কয়টা, একটা সঠিক, সঠিক যেটা যেটা সঠিক, রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটা হাদিস জানা থাকলে সেটা কি করে দাও, প্রচার করে দাও। তাহলে আমাদের মূল নীতি মনে থাকতে হবে, এক সঠিক ইলম ঈমান, দুই ইলম বা ঈমান অনুপাতে কি আমল, তিন সেই আপনার যেটা আপনি জানেন, যেটা আমল করেন, সেটা কি করবেন, প্রচার করতে হবে। এটা হলো ফরজ বর্তমান পরিস্থিতিতে। আর 4 নম্বর হচ্ছে ধৈর্য। 4 নম্বর কি, ধৈর্য। আমি সঠিক কথা বলতে গেলে কিন্তু ইট পাটকেল খাবেন, এটাই স্বাভাবিক। কোন নবী, কোন সাহাবী কিন্তু ফুলের তোড়া পাননি সঠিকটা বলতে গিয়ে। একই দাওয়াত দিচ্ছে আলেম ওলামা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফুলের তোড়া পায়, হ্যাঁ, ও কত কি পায়। আবার একই দাওয়াত দিচ্ছে আরেক আলেম ওলামা, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যে, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বলছে যে রাষ্ট্র ক্ষমতা চাই, কিন্তু নবীর তরিকায় না, নিজেদের তরিকায়। আরেক আলেম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো তন্ত্র চলবে না, কোনো মূর্তি থাকবে না, মাজার থাকবে না, কবর থাকবে না, খানকা থাকবে না, মানুষের তৈরি করা কোনো বিধান থাকবে না, কোনো আইনদাতাকে মানি না, কোনো রাজ্জাক মানি না, কোনো গাফফার নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া। তাহলে একই এই দাওয়াত দিয়েছেন সাহাবীগণ, ইট পাটকেল খেয়েছেন, আর এখন অনেকে দাওয়াত দেয় ফুলের তোড়া পায়। তাহলে দাওয়াতের মধ্যে একটু কি আছে, ভেজাল আছে, পার্থক্য আছে। তাহলে আমাকে সঠিকটা যখন আমি বলবো, তখনই কি আমার উপরে বাধা আসবে, তখন আল্লাহ বলছেন কি করো, ধৈর্য ধারণ করো। এই 4টা মূলনীতি বললাম সূরা আসর থেকে। সূরা আসরের 4টা মূলনীতি আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা মূলনীতি। মানে আম্মা ইয়াতাসাআলুন আনিন